হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে নবান্ন ভিডিও। অনেক দিন আগেই নবান্ন হয়ে গেছে, আর শ্বশুর বাড়িতে আমার নেই, এটা বাপের বাড়িতে ছিল। সেখানকারই ভিডিও একটু শেয়ার করছি, আর ছোট ছোট অংশ শেয়ার করছি। এখানে ফল কাটতে বসে পড়েছিলাম। এখানে ফলগুলো কেটে দেখুন, 2 থালা ফল কেটে ফেলেছি, সাজিয়েও ফেলেছি। একটু চেষ্টা করছি ভালো করে সাজানোর, এখানে সাজিয়েছি। তারপরে ফলগুলো কাটা হয়ে গেল। তারপরে দুপুরে রান্নার আয়োজন আছে, সব দিকটাই করতে হয়। সকালবেলা আগে পুজোটা দিয়ে প্রসাদটার ব্যবস্থা করে তারপরে রান্নার দিকে যাওয়া হয়। এখানে দেখুন ফলগুলো রেখে দিয়েছি। তারপরে এখানে একটা গামলার মধ্যে কাঁচা দুধ, আরও যা যা লাগে, পাটালি, তার সাথে ফল, আরও আদার্স জিনিস দিয়ে এটা মাখা হয়, যেটা যেটা খেতে দারুণ টেস্টি লাগে। এখানে সব কিছু জোগাড় করে সব ব্যবস্থা করে আগে ঠাকুরকে পুজো দেওয়া হয়, তারপরে বাড়ির সবাই খায়। এখানে আমি খেতে বসে পড়েছি। জাস্ট দারুণ হয়েছিল খেতে। তারপরে দুপুরে রান্নার আয়োজনে শুরু হয়ে গেছিলো। 5 রকম ভাজা করতে হয়, তার সাথে চচ্চড়ি আছে, ফুলকপির তরকারি আছে, মাছের ঝাল আছে, চাটনি আছে, পায়েস আছে, অনেক কিছু নবান্নই রান্না হয়। এবার ফুলকপি আলুর তরকারির জন্য ফুলকপি ভেজে ফেলেছি, আর ওখানে আলু বেগুন ভেজেছি। কিছুটা দায়িত্ব আমার পড়েছিল, সবার অল্প অল্প করে ভাগ পড়েছিল, কারণ অনেকগুলো রান্না একা হাতে করলে অনেক সময় লাগবে। এখানে ফুলকপির জন্য আলুটা ভাজা হচ্ছিল। তার সাথে আমার ফেভারিট জিনিস, এখানে পায়েস বসিয়ে দেওয়া হয়েছিল। পায়েসটা হচ্ছিল জাস্ট খেতে দারুণ হয়েছিল। আর এখানে চচ্চড়িটা হচ্ছিল। তারপরে মামা স্কুল গেছিলো, স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে চলে এসে খেতে বসে পড়েছে। আর যেহেতু ও সব জিনিস খায় না, তাই ওকে ফুলকপি অল্প অল্প করে সব কিছু দেওয়া হয়েছে। ও এখানে খাচ্ছে, আর মামা ওকে বিরক্ত করছে। আর ভিডিওটা শেয়ার করলাম আপনার সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন।